মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। এ মুহাম্মদ তোমার আল্লাহ আমারে মাফ করবুনি। আমার আপনার নবী ডাক দিয়া বলে, আমার আল্লাহ কালিমা নামক দৌলত ভিতরে ঢুকানোর পর সঙ্গে সঙ্গে ওই বান্দার গুনার গুনাহ রাখে না, ওই বান্দাকে আমার আল্লাহ পবিত্র বানায়া দেয়। মুহাম্মদ আর দেরি করবা না, তোমার হাতের সঙ্গে হাত মিলাও, কালিমা নামক দৌলত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। হাত একটি অঙ্গের নাম, পা হইল অঙ্গের নাম, মাথা একটি অঙ্গের নাম। মানুষ বলেন তো দেখি, মানুষ কোন অঙ্গের নাম? বাজান বুঝাইলেই আপনারা বুঝতে পারবেন রে বন্ধু। কাগজ কিন্তু আলাদা বস্তু, কালি কিন্তু আলাদা বস্তু। কাগজের মধ্যে যখন কালি পড়ে যায়, কাগজ আর কাগজ থাকে না। কাগজের নাম হয়তো হয়ে যায় পোস্টার, আর নয়তো কাগজের নাম কিন্তু হয়ে যায় কিন্তু বই। এ বাজার মানুষ কোন অঙ্গের নাম? এই যে আপনার আমার বডি দেখতেছেন, বডি কিন্তু আলাদা বস্তু রে বাবা। আপনার আমার বডির ভিতরে একটা নিয়ামত আছে, ওই নিয়ামতের নাম হইল কিন্তু আত্মা। এই বডি কিন্তু আলাদা বস্তু, আত্মা কিন্তু আলাদা বস্তু। যখন আপনার আমার বডির ভিতরে আত্মা নামক নিয়ামত থাকবে, আপনার আমার নাম কিন্তু মানুষ। এ বন্ধু আমার, যখন এই বডির ভিতর থেকে আপনার আমার নিয়ামত, আত্মা নামক নিয়ামত বের হয়ে যাবে, আপনাকে আমাকে আর মানুষ বলা হবে না। মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাইবে, আপনার আমার নাম কিন্তু মরা লাশ। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মুহতারাম হাজিরিন, এই যে বডি দেখতেছেন বাবা, এই বডি কিন্তু আপনার আমি বাড়ির মধ্যে রাইখে আসি নাই। আপনার আমার বডি এই কোরআন তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আপনারা বডি নিয়ে আসছেন। সুতরাং আমার আলোচনা বডি নিয়ে। এই আপনার আমার বডির মধ্যে আরেকটা নিয়ামত আছে, ওই নিয়ামতের নাম হইল রাগ নামক অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাগ এমন একটা বিষয়, এমন কেউ বলতে পারবে না হুজুর আমার রাগ নাই। আমার মা বোনদের রাগ আছে, যুবক ভাইদের রাগ আছে। এমন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের রাগ ছিল, আমার আল্লাহর রাগ আছে, সাহাবায়ে কেরামদের রাগ ছিল, এমনকি আমি হুজুরেরও রাগ আছে। মুহতারাম হাজিরিন, কেউ বলতে পারবে না আমার রাগ নাই, কেউ বলতে পারবে না হুজুর আমার গুসা নাই। কমবে সবারই কিন্তু রাগ আছে। যদি আপনি বলেন হুজুর আমার কোনো রাগ নাই, আমি বলবো রে বাজান আপনি মানুষের কাতারেই পড়েন না। রাগ খারাপ বিষয় নয়, রাগ আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত। রাগ সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলে, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলে বান্দা ওয়াল কাযিমিনাল গায়য, বান্দা তোমার যেই একটা রাগের পাওয়ার আছে, তোমার বান্দা যে একটা রাগ আছে, ওই রাগটাকে হজম করো। আমার আল্লাহ বলে ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলে গোলাম রাগের পাওয়ার কমাইয়া, মানুষ যদি কোনো অন্যায় করে ওই মানুষটাকে আমি আল্লাহর দিকে তাকাইয়া মাফ করে দাও। এক নাম্বার ওয়াল কাযিমিনাল গায়য, বান্দা রাগের পাওয়ার কমাও। দুই নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যদি কোনো অন্যায় করে ওই মানুষটাকে আমি রবের দিকে তাকাইয়া মাফ করে দাও। এরপরে আমি আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলাম, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে গোলাম ওই বান্দা আমি আল্লাহ বানায়া দেবো মুহসিনিন, আর মুহসিনিনদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আমি আল্লাহ যাকে ভালোবাসি তার স্থানটা জাহান্নামে হতে পারে না। আমি আল্লাহ যাকে ভালোবাসি তার স্থানটা হবে আমি আল্লাহর তৈরি জান্নাত। এ বাজান রাগের পাওয়ার কমাইবা, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রাগ দিয়েছেন। রাগের পাওয়ার কোন জায়গার মধ্যে কমাইবা, এ যুবক কোন জায়গার মধ্যে বাড়াইবা, নবীর মাধ্যমে শিক্ষা দিয়ে যাব। কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে রাগের পাওয়ার কমাও, রাগ করা যাবে না। তবে আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় রাগের পাওয়ারের কারণে বিবি স্বামীর সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলে। এ যুবক রাগান্বিত হইয়া অনেক স্বামী বিবির সঙ্গে খারাপ আচরণ করে। রাগের কারণে অনেক সন্তান বাবার সামনে চোখ রাঙ্গাইয়া কথা বলে। রাগান্বিত হইয়া বর্তমান সমাজের মধ্যে দেখা যায় যুবকদেরকে খুন করতেছে। কথা বলেন ঠিক কিনা? রাগান্বিত হইয়া সমাজের মধ্যে ঝগড়া হইতেছি। রাগান্বিত হইয়া বর্তমান সমাজের মধ্যে যেটা অহরহর ঘটতেছে, স্বামী বিবিকে তালাক দিচ্ছে। এই জন্য বাজান রাগের পাওয়ার কমাও। বাবার সামনে রাগ করা যাবে না, মায়ের সামনে রাগ করা যাবে না, বিবির সামনে রাগ করা যাবে না, সাদা দাড়িওয়ালা মুরব্বিদের সামনে রাগ করা যাবে না। ওয়াল্লাফিনা আনিন নাস, মানুষ অন্যায় করলে ওই মানুষটাকে রবের দিকে তাকাইয়া মাফ করে দাও। কিন্তু বাজান আমি বুঝাইতে চাইতেছি বাবার সামনে রাগ করা যাবে না,
মায়ের সামনে রাগ করা যাবে না, মুরব্বীদের সামনে রাগ করা যাবে না। কিন্তু এই বাংলার জমিন, শাহ জালালের জমিন, শাহ পরানের জমিন, ওলি আল্লাহদের জমিন, উলামায়ে কেরামদের জমিন, 99% মুসলমানদের জমিনে, যেই জমিনের মধ্যে আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, প্রধানমন্ত্রী সবাই মুসলমান। সুতরাং এই মুসলমানদের জমিনে কোনো নাস্তিক আর মুরতাদ যদি আমার আল্লাহ বলে রাগের পাওয়ার কমাও, কিন্তু নাস্তিক আর মুরতাদ যদি আমার আল্লাহর কোরআন কিনিয়া কটূক্তি করে, কোনো নায়ক আর নায়িকা যদি, গায়ক আর গায়িকা যদি, বাউল আর বাউলনি যদি, কোনো ইসলাম বিরোধিতা করেনেওয়ালা যদি আমার আল্লাহ কিনিয়া কটূক্তি করে, নবীর সুন্নত কিনিয়া ব্যঙ্গ করে, কওমি মাদ্রাসার মধ্যে তালা ঝুলাইতে চায়, ইসলামের স্বার্থে আল্লাহর জন্য হক কথা বলতে গিয়া বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বুক ভরা দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, কোথাও পাবেন না একটা হিন্দুর বাচ্চা নির্যাতিত, কোথাও পাবেন না একটা খ্রিস্টান নির্যাতিত, কোথাও পাবেন না একটা বুদ্ধ নির্যাতিত, সারা দুনিয়ার মধ্যে মুসলমান নির্যাতিত। সুতরাং আমরা এটাই বুঝাইতে চাইতেছি, একটা হইল ইসলামের স্বার্থে, আরেকটা হইল ব্যক্তির স্বার্থে। যদি আমাকে কেউ গালি দেয় আমি তাকে মাফ করে দিতে পারি, ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া। কিন্তু আসাদ নূর নামক কুলাঙ্গার, সে আমার আল্লাহর কোরআন কিনিয়া কটূক্তি করে, আমার আল্লাহর কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে রাস্তার ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দেয়। আমি বুঝাইতে চাইতেছি এটা হচ্ছে ইসলামের স্বার্থে। আসাদ নূর নামক কুলাঙ্গার যদি বাংলার জমিনে আসে একবার, জুতা পিটাইয়া তাকে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হাজিরিন, কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়াইবা, আবার কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার কমাইবা? আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়াইছেন, আবার কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার কমাইছেন? কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হইল সিরাতে খাতামুল আম্বিয়া। ওই কিতাবের মধ্যে আসছে আমার আপনার নবীর চারিত্রিক মুআজিজা সম্পর্কে আলোচনা রে বাবা। দাসুর বিন হারেস মুহাবিরি 450 জন সৈন্যবাহিনী নিয়া মদিনার বিরুদ্ধে হামলা করবে। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে আমার নবীর কানের মধ্যে আওয়াজ পৌঁছায়া দিলেন। আমার নবী হক পথে চলতেন, আমার নবী বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করতেন। কখন করতেন জানেননি? ইসলামের বিরুদ্ধে কথা বললে আমার নবীর রাগের পাওয়ার বাড়াইতেন। দেখেন না সামনে আলোচনার মধ্যে আসবে রে বন্ধু, আমার আপনার নবীর কানের মধ্যে আওয়াজ 450 জন সৈন্যবাহিনী মদিনার বিরুদ্ধে হামলা করবে। আমার আপনার নবী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলে, এ সাহাবীরা শোনো, মদিনার বিরুদ্ধে হামলা করবে, তোমরা কি বলো? দাসুর বিন হারে 450 জন সৈন্যবাহিনী মদিনার বিরুদ্ধে হামলা করবে। সাহাবাই কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আসমান হইল আল্লাহর, জমিন হইল আল্লাহর, আমরা হইলাম মুসলমান। খাওয়ানে ওয়ালা আমার আল্লাহ, বাঁচানে ওয়ালা আমার আল্লাহ, মারনে ওয়ালা আমার আল্লাহ। সুতরাং এই জমিনের মধ্যে মদিনার বিরুদ্ধে হামলা করবে, আমরা মুসলমান কখনো মেনে নেব না। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু, আমার আপনার নবী কয়েকজন সাহাবাই কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। এই জায়গার মধ্যে রাগের পাওয়ার কমাই নাই। কেন কমাই নাই? মদিনার বিরুদ্ধে হামলা করা মানে নবীর বিরুদ্ধে হামলা করা, নবীর বিরুদ্ধে হামলা করা মানে আমার আল্লাহর বিরুদ্ধে হামলা করা। আমার নবী মাঠের ময়দানের দিকে অগ্রসর হয়ে গেলেন। ওই বেঈমানদের যে লিডার দাসুর বিন হারে
চতুর্পাশে মানুষ লাগায়া দিছে, সৈন্যবাহিনী লাগায়া দিছে। দেখো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় আছে? আমার আপনার নবী যখন রওনা হয়ে গেলেন বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, দাসুর বিন হারেসের কানের মধ্যে আওয়াজ চলে গেল, কি ব্যাপার? মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে যাই নাই, মদিনার বিরুদ্ধে কথা বলতে চাইছিলাম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রিপ্লাই পাল্টা জবাব দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এ বন্ধু, যেই জায়গার মধ্যে হক আছে বাতিল অবশ্যই পালন করবে, কথাটা আমার আল্লাহর। এ বাজান, আমার আপনার নবী যখন মাঠের দিকে রওনা হয়ে গেলেন বেঈমানদের কানের মধ্যে আওয়াজ চলে গেল, বেঈমান দাসুর বিন হারেস 450 জন সৈন্যবাহিনী মাঠ ছাইরা সব কিছু ফালাইয়া একটা পাহাড়ের পিছনে পলায়ন করলো। সাহাবায়ে কেরাম নবী সহ মাঠের মধ্যে যাইয়া ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনের দিকে তাকায়, পিছনের দিকে তাকায়, কাউকে দেখা যায় না। আমার আপনার নবী ডাক দিয়া বলে, রে সাহাবায়ে কেরাম, যেহেতু মাঠের মধ্যে কেউ নাই, মনে হয় মদিনার বিরুদ্ধে হামলা করার মতন কেউ নাই। আমার আপনার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম যাও যাও যাও, যার যার গন্তব্য স্থানের দিকে চলে যাও, তোমরা যার যার জায়গার মধ্যে চলে যাও। আমার আপনার নবী মাঠের মধ্যে একা হয়ে গেলেন। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ কইরা নজর কইরা দেখে আল্লাহর রহমতি বৃষ্টি জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেল। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বৃষ্টির মধ্যে কোথায় যাবে? ডান দিকে নজর কইরা দেখে কত সুন্দর একটা গাছ দেখা যায়। আমার আপনার নবী ওই গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে যাইয়া সুন্দরভাবে হেলান দিয়া বসে গেলেন। হেলান দিয়া বসার পর যেহেতু মাথার মধ্যে কোনো টেনশন নাই, কি ব্যাপার? মদিনার বিরুদ্ধে হামলা করার মতন কেউ নাই, দাসুর বিন হারেস কেউ দেখতেছি না, টেনশন মুক্ত হয়ে গেছে। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের সঙ্গে হেলান দিয়া বসছেন। বসতে দেরি হয়, আল্লাহর রহমতে ঘুম চোখের মধ্যে আসতে দেরি হয় না। মুহতারাম হাজিরিন, এখানে একটা বিষয় আমরা জানার দরকার। দেখেন, মাথার মধ্যে কোনো টেনশন নাই, পেরেশান নাই, বেঈমানের বাচ্চারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে কিতাবের মধ্যে আসছে কয়েকজন সাহাবায়ে কেরামদের ভয়ে তারা এই পাহাড়ের পিছনে পলায়ন করলো। আর আমার আপনার নবী গাছের সঙ্গে হেলান দিয়া বসা মাত্রই চোখের মধ্যে ঘুম চলে আসছে। একটাই কারণ, নবীর ভিতরে শান্তির অভাব নাই। নবী রহমতের নবী, নবী কুল কায়নাতের নবী, সুতরাং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ টেনশন মুক্ত হইয়া বসছে, চোখের মধ্যে রহমতে ঘুম চলে আসছে। আমাদের এই সমাজের কিছু মানুষ আছে এমন, সারাদিন রিক্সা চালায়, সারাদিন রাত যুগালি কাজ করে, সারাদিন মানুষের বাড়ির মধ্যে কাজ করে, জমিনের মধ্যে কাজ করে, মাটি কাটনেওয়ালা মাটি কাটিয়া, কাঠ কাটুরিয়া কাঠ কাটিয়া রাত্রে বেলা যখন ঘুমাইতে যায় শুইতে দেরি হয়। গরিব মানুষ, রহমতি ঘুম চোখের মধ্যে আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আর সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওই মানুষগুলা গরিব মানুষদের রক্ত চুষে খায়, জুলুম করে, অত্যাচার বিচার করে, পরের জমি কেমনে মাইরা খাওয়া যায়, এইরকম কিছু সমাজের মধ্যে আছে। এমন বাটপার আছে, এক কলমের গুতা দিয়া লক্ষ টাকা আত্মসাৎ করি। এমনও শয়তান আছে, রাস্তার মধ্যে যায়,
ভাই বেনওয়ালা জুতা নিয়ে দাঁড়ায় রইছে। বেনওয়ালার কাছ থেকে ডাক দিয়া বলে, ও বেনওয়ালা ভাই চাঁদা দে, আর নয়তো তোকে শুট কইরা দেমু, খবর আছে। বেনওয়ালার কাছ থেকে চাঁদা চাই, রাস্তার মধ্যে মুসি জুতা ছিলাই, ডাক দিয়া বলে চাঁদা দে, আর নয়তো তোকে শুট কইরা দেমু, আমার পাওয়ার আছে। আমার আল্লাহ বলে, গোলাম তুমি যে পাওয়ার দেখাও তোমার পাওয়ার একদিন থাকবে না। তুমি যে পাওয়ার দেখাইয়া আমার গরিব বান্দাদের উপরে জুলুম অত্যাচার বেবিচার করো, আমি আল্লাহ যেদিন ধরব জুতার মালা বান্দা তোমার গলার মধ্যে লাগাইয়া দিব। কথা বলেন ঠিক কি না? কত টাকাওয়ালা, কত পাওয়ারওয়ালা, কত সম্পদওয়ালা, শেষ পর্যায়ে এমন দেখা যায় পলানোর জন্য রাস্তা খুঁজে পায় না। কেন পায় না? ওই মানুষগুলা মানুষদের উপরে ক্ষতি করেছে, ভালো আচরণ করে নাই, ভালো ব্যবহার করে নাই। ওই মানুষগুলাকে যখন গ্রেফতার করা হয়, ওই মানুষগুলাকে যখন ধরা হয়, ওই মানুষগুলা যখন সমাজ থেকে পলায়ন করে, প্রত্যেকটা সমাজের মানুষ জুলুমকারী, অত্যাচার বেবিচারকারী, ওই মানুষগুলা যখন সমাজ থেকে বিতাড়িত হয়ে যায়, প্রত্যেকটা অসহায় মানুষ মাওলার দরবারে বলে আলহামদুলিল্লাহ। কেন কেন বলে আলহামদুলিল্লাহ? একটাই কারণ, এই জুলুমকারীর কাছে সমাজের মানুষ, এলাকার মানুষ শান্তিতে ছিল না, শান্তিতে বসবাস করতে পারে না। এই জন্য বলি রে ভাই, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ বন্ধু, তোমার কথা স্মৃতির পাথার মধ্যে লেখে থাকবে। তোমার আচরণ সবাই বলবে আলহামদুলিল্লাহ, তোমার ব্যবহার সবাই বলবে আলহামদুলিল্লাহ। আমি বুঝাইতে চাইছিলাম, এমন মানুষ আছে, ওই মানুষগুলা মানুষদের ক্ষতি করতে চায়, ওই মানুষগুলা সুদের উপরে টাকা লাগায়। এমন মানুষ রাত্রে বেলা যখন গাড়ি ড্রাইভাররা গাড়ি চালায়, রাস্তা দিয়া যায়, ড্যাগার ঠেকায়া মানুষদের কাছে টাকা আত্মসাৎ করে, ড্রাইভারের কাছ থেকে টাকা আত্মসাৎ করে, ওই মানুষগুলা যখন রাত্রেবেলা ঘুমাইতে যায়, 20 টাকা দাম, 40 টাকা, 50 টাকা দামের ঘুমের ট্যাবলেট খায়। এরপরও মনে হয় তার চোখের মধ্যে ঘুমের ঠাডা পড়ছে। কথা বলেন ঠিক কি না? আমার আপনার নবী গাছের মধ্যে হেলান দিয়া বসলেন, রহমতি ঘুম চোখের মধ্যে চলে আসছেন। আর ওইদিকে বেঈমানের বাচ্চা দাসুর বিন হারেস পাহাড়ের উপর থেকে তাকায়া রইল। নজর কইরা দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গাছের লগে হেলান দিয়া বসে আছে। মদিনার বিরুদ্ধে হামলা করতে পারি না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেহেতু শুয়ে আছে, এই সুযোগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আলাদা করার জন্য পাগল হয়ে গেছে। ওই বেঈমান দাসুর লিডার ডাক দিয়া বলে, সৈন্য বাহিনীরা কেউ আসার দরকার নাই, আমার সঙ্গে কেউ আসবা না, আমার হাতের মধ্যে তলোয়ার দাও। মুহাম্মদ যেহেতু ঘুমিয়ে আছে, এই সুযোগে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার আপনার নবী ঘুমন্ত অবস্থায় বেঈমান দাসুর আয়েশা বলে, মুহাম্মদ দেখো আমার হাতের মধ্যে তলোয়ার, তোমার সঙ্গে কোনো সাহাবায়ে কেরাম নাই, আমার সাথেও কোনো সৈন্যবাহিনী নাই, তোমার সঙ্গে কোনো তলোয়ার নাই, আমার হাতের মধ্যে তলোয়ার আছে। বলো তো দেখি এইবার আমার তলোয়ারের হাত থেকে কে বাঁচাইবে? একবার আওয়াজ দিয়া বলেন তো দেখি, বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা কে? বাঁচানেওয়ালা আমার আল্লাহ, মারনেওয়ালা আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আপনার নবী ডাক দিয়া বলে, দাসুর বাঁচানেওয়ালা আমার আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হেদায়েত দেওয়ার মালিকও একমাত্র আমার আল্লাহ।
এই কথা নবী যখন বলছেন, বাঁচানেওয়ালা একমাত্র আমার রব, আমার আল্লাহ, তাছাড়া যদি কেউ চেষ্টা করে এই দুনিয়া থেকে কেউ কাউকে মারতে পারবে না, চেষ্টা করলে এই দুনিয়া থেকে কেউ কাউকে বিদায় করতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেঈমান দাসুরের হাত থেকে যে তলোয়ারটা ছিল, এই তলোয়ারটা জমিনের মধ্যে পড়ে গেছে। এইবার বলেন তো দেখি, বুঝে থাকলে বলেন, আমার নবী সঙ্গে সঙ্গে যে তলোয়ারটা জমিনের মধ্যে পড়ছিল, এই তলোয়ারটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে নিয়ে নিলেন। এবার বলেন, তার সঙ্গে কোনো তলোয়ার নাই, বেঈমানের সঙ্গে কোনো সৈন্যবাহিনী নাই, আমার নবীর সঙ্গে কোনো সাহাবায়ে কেরাম নাই, আমার নবীর হাতের মধ্যে তলোয়ার। ইচ্ছা করলে নবী এই বেঈমান দাসুরকে মারতে পারে কি পারে না? ইচ্ছা করলে মারতে পারে না, না, না। আমার আল্লাহ আমার নবীকে মানুষ খুন করার জন্য পাঠাই নাই। আমার রব, আমার আল্লাহ নবীকে রহমতের নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হাবিব, আপনাকে আমি দুনিয়ার মানুষদের জন্য, সব কিছুর জন্য, গাছপালার জন্য, পশু পাখির জন্য, কুল কায়নাতের জন্য রহমত হিসাবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইছি। সুতরাং আগে বলছিলাম, আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলে, ওয়াল্লাফিনা আনিন নাস, মানুষ যদি কোনো অন্যায় করে ওই মানুষটাকে আমি রবের দিকে তাকাইয়া মাফ করে দাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার বিরুদ্ধে হামলা করবে, নবী বসে থাকে নাই, রাগের পাওয়ার বাড়াইয়া বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য অগ্রসর হয়ে গেলেন। এইবার দেখেন না, ব্যক্তির স্বার্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসছে, নবীর হাতের মধ্যে তলোয়ার চইলা গেছে, ইচ্ছা করলে মারতে পারে না, না, না। এটাই হইল ব্যক্তির স্বার্থে। ওয়াল্লাফিনা আনিন নাস, আমার নবী ডাক দিয়া বলে, দাসুর, আমি আল্লাহর দিকে তাকাইয়া আমার রবের কোরআন মানতে গিয়া, আমার রবের কোরআনের বিধান পালন করতে গিয়া ব্যক্তির স্বার্থে আমি আল্লাহর জন্য তোমাকে মাফ করে দিলাম। এইবার দাসুর ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমিও জানি নাই, মদিনার বিরুদ্ধে হামলা করতে গেছিলাম, আমি বুঝি নাই মুহাম্মদ তোমার আদর্শ তো সুন্দর, আমি জানি না। এ মুহাম্মদ, না জানি তোমরা মুসলমানদের আদর্শ আরো কত সুন্দর, আমি বুঝি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, না জানি তোমার আল্লাহ কত ভালো। মুহাম্মদ রে, আমার সঙ্গে কোনো সৈন্যবাহিনী নাই, আমার হাতের মধ্যে তলোয়ার নাই, তোমার হাতের মধ্যে তলোয়ার, ইচ্ছা করলে তুমি আমাকে মারতে পারতা, মারো নাই। তোমার রব তোমাকে কি শিক্ষা দিয়েছে, ওই শিক্ষা পাইয়া তুমি আমাকে মাফ কইরা দিলা, আমার বুঝবার আর বাকি নাই। এবার বলো তো দেখি, যদি আমি কালিমা পইরা মুসলমান হয়, তোমার রব আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবনি, তোমার রব আমাকে মাফ করবনি, মুসিবতের দিনে তোমার রব আমাকে পার করবনি। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ।
মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। এ মুহাম্মদ তোমার আল্লাহ আমারে মাফ করবুনি। আমার আপনার নবী ডাক দিয়া বলে, আমার আল্লাহ কালিমা নামক দৌলত ভিতরে ঢুকানোর পর সঙ্গে সঙ্গে ওই বান্দার গুনার গুনাহ রাখে না, ওই বান্দাকে আমার আল্লাহ পবিত্র বানায়া দেয়। মুহাম্মদ আর দেরি করবা না, তোমার হাতের সঙ্গে হাত মিলাও, কালিমা নামক দৌলত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কামলেওয়ালার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমরা যাইতে রাজি নি? কে কে রাজি? দুইটা হাত উঠাইয়া দেখান, কে কবুল করো সবাই বলেন আমিন। হাত নামান। ওই মদিনার মধ্যে আল্লাহ সবাইকে কবুল করো, সবাই জোরে বলেন আমিন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। জোরে বলেন মারহাবা। দেখেন না, আমার আপনার নবীর আদর্শ দেখিয়া, আমার নবীর আখলাক দেখিয়া ওই দাসুর বিন হারেস নিজেই কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। গোত্রের 450 জন সৈন্যবাহিনীর কাছে চইলা গেল। যখন সৈন্যবাহিনীর কাছে চইলা গেল, সৈন্যবাহিনীরা ডাক দেয়া বলে, লিডার আপনার চেহারা কেমন জানে হয়ে গেছে, আপনার চেহারা কেমন জানে জলমল জলমল করতেছে। বেঈমান দাসুর আর বেঈমান নাই, কালিমার ছায়া তোলে চলে আসছে। ডাক দেয়া বলে, রে সৈন্যবাহিনীরা, আমি তো আর বেঈমান থাকতে চাই না, আমি জাহান্নামে যাইতে চাই না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই আল্লাহর বান্দা মুহাম্মদের হাতের সঙ্গে হাত মিলায়া কালিমা দিয়া মুসলমান হয়ে গেলাম। সুতরাং তোমাদের পথে তুমি যাও। ওই মিয়া ডাক দেয়া বলে, লিডার সাহেব আপনি কোথায় যাবে? আপনি ছিলেন আমাদের লিডার, আপনি বলছেন ডান দিকে যা, আমরা ডান দিকে গেছি। ও লিডার বলছেন বাম দিকে যা, আমরা বাম দিকে গেছি, আপনার কথা মতে চলেছি। সুতরাং আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতের মধ্যে যাইতে চান, সুতরাং আমরাও জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতের মধ্যে যাইতে চায়। আমাদের সবাইকে নিয়ে যান। লিডার সাহেব 450 জন সৈন্যবাহিনীকে ডাক দেয়া বলে, চলো চলো মুহাম্মদের কাছে চলে যায়। মুহাম্মদের আদর্শ দেখিয়া, মুহাম্মদ আরবীর আখলাক দেখিয়া 450 জন সৈন্যবাহিনী বেঈমান কালিমা নামক দৌলত নিয়া কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। এই হইল আখলাক, এই হইল আদর্শ। ওই আদর্শ মতো যদি আমরাও চলতে পারি, ওই আখলাক নিয়ে যদি আমরাও চলতে পারি, এই জায়গার মধ্যে একটা কথা আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
وقال النبي صلى الله عليه وسلم من يحرم الرفق يحرم الخير كله যার ভিতরে নমনীয় অভ্যাস নাই নত স্বীকার করার অভ্যাস নাই সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত দেখেন হাতের মধ্যে তলোয়ার নবী নত হইয়া বলে ইচ্ছা করলে তোমাকে আমি মারতে পারতাম না আমার আল্লাহ বলছে ওয়াল আফিনা আনিন নাস ব্যক্তির স্বার্থে মানুষ যদি কোনো অন্যায় করে ওই মানুষটাকে আমি রবের দিকে তাকাইয়া মাফ করে দাও বেঈমানকে মাফ করে দিছে আর মাফ কইরা দেওয়ার কারণে শান্তি আর শান্তি 450 জন সৈন্যবাহিনী কালিমা নামক দৌলত নিয়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা যদি ঘরের ভিতরে আমাদের ফ্যামিলির সবাইকে অন্যায় করলে মাফ করে দেই, এলাকার মধ্যে অন্যায় করলে মাফ করে দেই, আমার চাচা অন্যায় করছে ক্ষমা করে দিবেন, ভাতিজা অন্যায় করছে ক্ষমা করে দিবেন, সন্তান অপরাধ করছে ব্যক্তির স্বার্থে আল্লাহর দিকে তাকাইয়া ক্ষমা করে দিবেন। এই মিয়া যদি কেউ অন্যায় করে যদি আপনি মাফ করে দেন আর ক্ষমার দোকান আপনার ভিতরে খুলতে পারেন, খোদার কসম করে বলতে পারি এলাকার মধ্যে ঝগড়া হবে না, ঘরের মধ্যে ঝগড়া হবে না, সমাজের মধ্যে ঝগড়া হবে না, শান্তির সমাজ, শান্তির থানা, শান্তির জেলা, শান্তির রাষ্ট্র আমার আল্লাহ দান করবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? ঠিক। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলছে নবী মুহাম্মদ হইল আপনার জন্য আমার জন্য মডেল। নবীজির আদর্শ নবীজির চরিত্র অনুযায়ী চলতে পারলে জান্নাত চলে যাব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথ পাইব। নবী বলে ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার নিকট সবচাইতে উত্তম যার চরিত্র সবচাইতে সুন্দর। সুতরাং আমি বুঝাইতে চাইতেছি ভাই আমাদের আখলাক আমাদের চরিত্র এটাই থাকবে দুনিয়ার মধ্যে। এমন জীবন গড়ায়েন না, এমন রাগ দেখায়েন না জনগণের সামনে, এমন কাজ কইরেন না, এমন পাওয়ার দেখায়েন না, এমন জাল মিটায়েন না, এমন জুলুম কইরেন না, এমন অত্যাচার কইরেন না, এমন ব্যভিচার কইরেন না, এমন চাঁদাবাজি কইরেন না। আপনি মারা যাওয়ার পরে সবাই বলবে আলহামদুলিল্লাহ। এমন জীবন করেন আপনি মারা গেলে সবাই বলবে আহারে কত সুন্দর একটা ছেলে ছিল, কত ফুটফুটে আদর্শবান আখলাক বলে একটা ভদ্র যুবক টনটনে যুবক ছিল, ছেলেটা মারা গেছে। সবাই আহারে আহারে বলবে যে এলাকা কেমন জানে খালি হয়ে গেছে। আর নষ্ট বষ্টামি কইরা যদি আপনি মারা যান সবাই বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এলাকাটা ফাতলা করছো, আল্লাহ তুমি মুক্ত করছো। এই জন্য ভাই নবীর আখলাকের সঙ্গে মিলায়া চলতে পারলে মানুষ, আর নয়তো আপনাকে মানুষের মতন চলবেন কিন্তু আপনাকে মানুষ বলা হবে না, গুরু চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবেন, আপনি বলদের মতন চলাফেরা করবেন। এই চলাফেরা কোনো দাম নাই। সুতরাং যদি ব্যবসায়িক হতে চান নবীজির আদর্শের দিকে তাকান, যদি যুবক হতে চান পরিপূর্ণ সুন্নতি যুবক নবীজির দিকে তাকান, আদর্শবান স্বামী হতে চান নবীর দিকে তাকান, আদর্শবান গরিব হতে চান নবীর দিকে তাকান, আদর্শবান নামাজি হতে চান নবীর দিকে তাকান, আদর্শবান ধনী হতে চান নবীর দিকে তাকান। সুতরাং নবীর কাজেই কাজ, আর নবীর কাজ ছাড়া নিজে চলাফেরা করলে কাজ করতে পারবেন কোনো সওয়াব পাইবেন না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আমাদের জীবন আমাদের মরণ পর্যন্ত আমরা যেন নবীর সুন্নাহ অনুযায়ী চলতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক। সবাই জোরে বলেন আমিন।